এটা বলা হয়েছে যে শ্রীমদ্ ভাগবত গীতা শুধুমাত্র ধর্মের জন্য নয়, এটা পৃথিবীর প্রত্যেকটি মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সে তারা জীবনের সুখ, শান্তি, সাফল্য লাভ করতে পারে। শ্রীমদ্ ভাগবত গীতার মোট 18টি অধ্যায় রয়েছে এবং 18টি অধ্যায়ের মধ্যে মোট 700টি শ্লোক রয়েছে, যা সবার জন্য পড়া একটু কঠিন হয়ে পড়ে। সেই কারণে আজকের খুব বিশেষ এই ভিডিওটি আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মোট 50টি অমৃত কথা বলতে যাচ্ছি, যে জানলে আপনি শ্রীমদ্ ভাগবত গীতার প্রকৃতি অর্থ বুঝতে পারবেন। এই কারণে আপনি প্রত্যেক দিন সকালে এই কথাগুলো অবশ্যই শুনুন। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী শুনতে চান তবে সম্পূর্ণ শুনুন, অর্ধ অসম্পূর্ণ দেখে ভুল করবেন না। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের উচিত ফলাফলের চিন্তা না করে লোভ লালসা ছাড়াই এবং নিঃস্বার্থ ন্যায়পরায়ণী হয়ে তার কর্তব্য পালন করা। অন্ধকারে যেমন আলোর জ্যোতি জ্বলে ওঠে, ঠিক তেমনই সত্য আলোকিত হয়। তাই মানুষকে সবসময় সত্যের পথে চলতে হবে। যে ব্যক্তির জ্ঞানের অভাব এবং ঈশ্বরের বিশ্বাস নেই, সে ব্যক্তি জীবনের সুখ সাফল্য লাভ করতে পারে না। একজন মানুষ যেমন পুরনো কাপড় পরিত্যাগ করে নতুন কাপড় পরিধান করে, তেমনি আত্মা পুরনো জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীরে ধারণ করে। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এসব থেকে যত দূরে থাকবেন ততই সুখী হবেন। যখন কোনো বিবেকবান মানুষ সম্পর্ক রক্ষা করা বন্ধ করে দেবে, তখন বুঝে নেবেন তার আত্মসম্মানে কোথাও না কোথাও আঘাত লেগেছে। মোহ করো যার উপর তোমার অধিকার আছে, যার উপর তোমার অধিকার নেই তার প্রতি মোহ করা উচিত নয়। যারা অন্যের সমস্যা বোঝে, যাদের মধ্যে মমতা আছে, তারা মনের দিক থেকে ভালো হয়, তাদেরকে আর জন্ম নিতে হয় না। একজন জ্ঞানী ব্যক্তির কাছে ময়লার স্তূপ, পাথর এবং সোনা সবই সমান। তোমার কর্ম তোমার পরিচয়, নইলে তো এক নামে হাজার হাজার মানুষ আছে। ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা শুনতে পছন্দ করে। কোনো বিষয়ে সম্পর্কে চিন্তা করতে করতে একজন ব্যক্তি তার সাথে সংযুক্ত হয়ে যায়, সেই কারণে তার মধ্যে কামনা বাসনা উৎপন্ন হয় এবং কামনা বাসনা উৎপন্ন হলে ক্রোধ উৎপন্ন হয়। যে ব্যক্তি সর্বদা সন্দেহ করে, তার জন্য এই পৃথিবী বা অন্য কোথাও সুখ নেই। কর্ম হলো সেই ফসল যে একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতেই কাটতে হবে। তাই সর্বদা ভালো বীজ বপন করতে হয়, যাতে ফসল ভালো হয়। যা ঘটতে চলেছে তা হবে এবং যা ঘটবে না তা কখনোই হবে না। যাদের মনে এমন দৃঢ় সংকল্প থাকে, তারা কখনোই দুশ্চিন্তা করে না। ভালো কাজ করার পরেও মানুষ তোমার শুধু খারাপ কাজগুলোই মনে রাখবে। তাই লোক যা বলছে বলতে দাও, তাতে কান দিও না, নিজের কর্তব্য করে যাও। যতটা সম্ভব চুপ করা থাকাই শ্রেয়, কারণ জিহ্বাই একজন মানুষকে সবথেকে বড় অপরাধ করতে বাধ্য করে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছে, হে অর্জুন, আমি ব্যক্তিগতভাবে আমার পরম ভক্তদের কল্যাণের দায়িত্ব নিয়ে, যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং একাগ্রস্তে আমার চিন্তা পুজো করে। হে পার্থ, যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না, তাই তারা জন্ম মৃত্যুর পথে এই জড়জগতে ফিরে আসতেই থাকে। যে আপনার কথাকে গুরুত্ব দেয় না, তার জন্য আপনার নীরবতাই শ্রেষ্ঠ উত্তর। সময়ের সাথে বদলে যাওয়া বা সময়ের সাথে পাল্টাতে শেখো। ব্যর্থতাকে এড়িয়ে দিও না, যে কোনো পরিস্থিতিতেই চলতে শেখো। কিছু কাজে নিয়ে চিন্তা করা ঠিক আছে, তবে দুশ্চিন্তা এত বেশি হওয়া উচিত নয় যে কাজটিই নষ্ট হয়ে যায়। ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না এবং আপনি অবশ্যই এর ফল পাবেন। শ্রীকৃষ্ণ বলেছে, হে অর্জুন, আমি কারো ভাগ্য তৈরি করি না, সবাই নিজের ভাগ্য নিজেই তৈরি করে।
তুমি আজকে যা কর্ম করছো আগামীকাল তুমি তার ফল অবশ্যই পাবে, এবং আজকে তোমার কাছে যা আছে তা তোমার অতীতে করা কর্মের ফলের জন্য। মানুষের কর্ম যেমন হয় তেমন সে ফল পায়। তোমার শুধুমাত্র কর্ম করার অধিকার আছে, কিন্তু কর্মফলের প্রতি তোমার অধিকার নেই। নিজেকে কর্মের ফলের কারণ মনে করো না। কখনো কর্ম না করার প্রতি আসক্ত হইও না। সৎকর্ম সেটা নয় যার পরিণাম সর্বদা সঠিক হয়। সৎকর্ম সেটাই যার উদ্দেশ্য কখনো ভুল হয় না। পৃথিবীতে কোনো মানুষই সর্বগুণ সম্পূর্ণ হয় না, তাই কিছু ত্রুটি উপেক্ষা করে সম্পর্ক বজায় রাখাই উচিত। অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে নকল করার চেয়ে নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকাই ভালো। যখন ভবিষ্যৎ অন্ধকার হতে শুরু করে তখন আপনাকে বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে। চেষ্টা করুন, সমাধান বের হবে। আজকে না হলে কালকে বের হবে। অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বের হবে। জীবনের সব থেকে বড় ভুল সেটা যেটা থেকে আমরা কিছুই শিখি না। যখন আমাদের মন দুর্বল হয়ে যায় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে ওঠে, এবং যখন আমাদের মন স্থির থাকে তখন পরিস্থিতি একটি চ্যালেঞ্জ হয়ে ওঠে। একজন মানুষের মানুষত্বই ধ্বংস হয়ে যায় যখন সে অন্যের দুঃখতে হাসতে থাকে, এবং যখন আমাদের মন শক্তিশালী হয় তখন পরিস্থিতি একটি সুযোগ হয়ে যায়। রাধে রাধে।